বিন রাওয়াহা তিনি বলেন, ওগো স্ত্রী, আমি তোমার কাছে অনুমতি নিতে এসেছি, যেহেতু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে মুতার যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করেছেন, আমার মনে হয় আমি আর বাসায় ফিরে আসতে পারবো না, তোমার সাথে হয়তো দেখা হবে না। আমি তোমাকে নতুন বিয়ে করেছি, কোনদিন দেখি নাই, তোমার সাথে বাসর ঘর করি নাই, তোমাকে ভালোবাসা আদান প্রদান করতে পারি নাই, তোমার চাঁদ মাখা মুখটা দেখতে পারি নাই। ওগো স্ত্রী, আমার মনে হয় আমি তোমার অনেক হক নষ্ট করে ফেলেছি, অনেক হক আমি তোমায় আদায় করতে পারি নাই। স্ত্রী গো, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী তিনি বলেন, ওগো প্রিয়তম স্বামী আমার, আল্লাহর কসম করে বলি স্বামী আমার, একটা বারের জন্য শুধু ঘরের ভিতরে ঢোকেন, একটা বারের জন্য আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, এই জন্য প্রবেশ করেন কারণ নতুন বিবাহ হয়েছে, কখনো আমার স্বামীকে দেখি নাই, আপনার নুরানি চেহারা আমি কখনো দেখি নাই, নতুন বিবাহ করে নিয়ে আসছেন, একটা বারের জন্য আপনি ঘরে ঢোকেন, আপনার নুরানি চেহারা আমি একটা বার দেখতে চাই, এই কারণে দেখতে চাই কালকে আমাদের কঠিন ময়দানে যেন আপনার নুরানি চেহারা দেখে চিনতে পেরে যেন আমি আপনার সঙ্গী হতে পারি। এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, ঘরের ভিতরে ঢুকবো না, এই জন্য ঢুকবো না, যদি যদি ঘরের ভিতরে ঢুকি, তুমি আমার নতুন বউ, বাসর করি নাই, তোমার চাঁদ মাখা মুখটা দেখি নাই, যদি ঘরের ভিতরে ঢুকি তোমার চাঁদ মাখা মুখটা দেখি, আমার হৃদয়ে ফিলিংস কাজ করবে, আমার হৃদয়ে ভালোবাসা আসবে, ভালোবাসা আসবে, ভালোবাসা আদান প্রদান করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, সুতরাং আমার মুতার যুদ্ধে যাইতে দেরি হয়ে যাবে, সুতরাং আমি ঘরে প্রবেশ করব না। ওগো ওগো স্ত্রী, এমন কোন আবেদন করো না, এমন কোন আবেদন করো না যার ফলে আমার যুদ্ধে যাইতে লেট হয়ে যায়। তারপরে স্ত্রী শুনে না, স্ত্রী বলে, স্বামী আমার একটা বার শুধু ঢোকেন, একটা বার আপনার দেখতে চাই। তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ওগো প্রিয়তমা স্ত্রী আমার, যদি সত্যিকারে তোমার মনের ভিতরে চেতনা থাকে, এই তামান্না থাকে, তাহলে আমি বলে গেলাম আমার ঘরের ভিতরে ঢোকা লাগবে না, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, ওগো স্ত্রী শোনো শোনো, কালকে আমাদের ওই কঠিন ময়দানে জান্নাতের মধ্যে সেই রব তোমাকে আর আমাকে একত্রিত করে মিলাই দেবেন। বলেন সুবহানাল্লাহ।